আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পালং শাক রান্না করব ঘরোয়া উপকরণ দিয়েই। তো কি লাগে দেখো তোমরা সব। আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। রান্নার মধ্যে এগুলো তো থাকবেই, আর তার মধ্যে মোস্ট হচ্ছে পালং শাক। তো দেখি মশলার মধ্যে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, এগুলো সব লাগবে। হাঁড়ি চাপিয়ে এতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লাল করে এতে পেঁয়াজ দিয়ে দিলাম, সবগুলো পেঁয়াজ দিয়ে এবার নাড়তে থাকবো একটা হাতার সাহায্যে। অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না লাল হচ্ছে। পেঁয়াজগুলো একটু ভেঙে নিচ্ছি, একটু সুবিধা হবে তাড়াতাড়ি লাল হওয়ার জন্য। আলু দেবো, টমেটোগুলো দিয়ে দেবো, মধ্যে নাড়াচাড়া করে একটু মশলাগুলো সব দিয়ে দেবো। একদম ঘরোয়া মশলা দিয়েই হবে। সামান্য পানি দিয়ে আলুগুলো একটু সিদ্ধ করতে দিতে হবে। এরপর পালং শাকগুলো সব দিয়ে দেবো অল্প করে। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, আবার ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করতে দেবো ভাপে। সিদ্ধ হয়ে যায়, দেখো সিদ্ধ হয়ে গেছে ভাপে। পালং শাক বেশি দেরি লাগে না সিদ্ধ হতে। ঢাকনাটা দিয়ে রাখতে পানিটা অনেকটাই বেরিয়েছে, তো পানিটা ফুল আঁচে একটু মারতে দিই। পানিটা চুষে নিয়েছে, এবার আলুগুলোকে ভেঙে দিতে হবে। আলুগুলোকে ভেঙে দিলে তবে একটু শাকটাকে ভালো লাগবে, কাদার মতন হয়ে যাবে। আমার ঘরোয়া উপকরণ দিয়ে পালং শাক রান্নাটা প্রায় হয়েই গেছে। তোমাদেরকে একটু দেখাবো তো কেমন হয়েছে। দেখো পুরো একদম মাখা মাখাই হয়েছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে।